জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে কাজে যোগ দেওয়ার কথা আগে জানিয়েছিল শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তার কয়েকটি দিনের মধ্যেই সাগর দত্ত হাসপাতালে পেড জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। সোমবার শীর্ষ আদালতের শুনানিতে উঠে আসে সাগর দত্ত হাসপাতালের হামলার ঘটনা। সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী বলেন, পুলিশের সামনেই সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। এরপরে প্রধান বিচারপতি বলেন, সাগর দত্ত হাসপাতালে হামলার সঙ্গে যারা যুক্ত রাজ্যের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী অভিযোগ করেন, চিকিৎসকরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন, আইপিডি ও ওপিডিতে কাজ করছেন না। রাজ্যের আইনজীবীর বক্তব্যের প্রতিবাদ করেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, সব চিকিৎসক সব পরিষেবায় যুক্ত আছেন? ইন্দিরা জয়সিং বলেন, আইপিডি ওপিডি সহ সব ধরনের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। রাজ্যের আইনজীবী ফের অভিযোগ করেন, এক রোগীর মৃত্যু হয়েছে বেড না দেওয়ার জন্য, কোনো ডাক্তার চিকিৎসার জন্য এগিয়ে আসেননি। প্রতিবাদ জানিয়ে সিনিয়র চিকিৎসকদের আইনজীবী এই তথ্য সঠিক নয় দাবি করেন। এরপর ইন্দিরা জয়সিং টাস্ক ফোর্সের প্রসঙ্গ টানেন। সুপ্রিম কোর্টের নির্দেশে টাস্ক ফোর্স গঠন হলেও রাজ্য সরকার এখনো কোনো প্রতিনিধির নাম দেয়নি। প্রধান বিচারপতি সমস্ত রাজ্যেই প্রতিনিধির নাম নথিভুক্ত করার কথা বলেন। সাগর দত্ত হাসপাতালে হামলার পরেই ফের কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালতের শুনানি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনি মহল। নিউজ টাইম।